কন্ট্রোল করতে পারি না নিজেকে। পারবেন, আমি বলতেছি আপনি পারবেন। আপনার না মেডিটেশন করা উচিত। Meditation? ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। ওকে, থেকে সব দুঃখ দূর করো, তুমি এনলাইটমেন্ট পাবে, শান্তি পাবে, দেখবে তোমার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? হ্যাঁ, যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিছু যায় নাই আমার। অনেক কি করতেছো? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করবো? উনি এসব বলতে থাকলে আমার সব কষ্ট চলে যাবে। এই আপনারা সবাই বলেন তো, কার কষ্ট চলে গেছে? আপনাদের কার সৎ সাহস আছে বলেন না রে ভাই, বুকে হাত দিয়ে বলেন, কার কষ্ট চলে গেছে আপনাদের? তুমি এখনো প্রস্তুত না, তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ, আপনি এত কিছু বুঝে গেলেন না? হ্যাঁ, মানে একটু ঘোরায় পেঁচা এনলাইটমেন্ট করতে থাকলেই সব হয়ে গেল না? ঘোড়ার ডিম করেন আপনারা এখানে বসে। অনেক প্লিজ ডোন্ট। সি, দিস ইজ ইউর পেইন স্পিকিং। তোমার ভিতরে থাকা কষ্ট, তুমি না। অনেক আঙ্কেল, আই এম সরি, আমি বুঝিনি ওভাবে রিঅ্যাক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। হ্যাঁ, আমি কিছু মনে করিনি, তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। ওকে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিঅ্যাক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। আমি বুঝতে পারি এটা আসলে ও না, কিন্তু আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা, অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। অনেকের বাবা 2 দিন ছিলেন একজন ছোটখাটো বিল্ডার, ভালোই চলছিল দেখতে, কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। নতুন স্বপ্নে বিভোর হয়েছিল তার চোখ। কি বলো? না না, এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সেই কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত। অনেকের বাবা ফোনে রিংটোনটা সহ্য করতে পারত না, আর কোনো পথ না পেয়ে তিনি শেষমেশ শেষ রাস্তাটাই বেছে নেন। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ সব একসাথে জমে রইল। ওর জীবনের আপন মানুষগুলো এক নিমিশেই সব শেষ। সে আগুন আজও নেই বেরিয়ে ওর ভেতর থেকে। অনেকে আমার চাচাতো বোনের ছেলে। ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসি। সম্পর্কে আমি ওর মামা।